আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন, শাহজালাল এগ্রো ফার্ম দেশি মুরগির খামার নরসিংদী, এই খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্য কথা কৃষি আমাদের এই শাহজালাল এগ্রো ফার্মের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল। আমাদের এই খামারের মুরগি বাচ্চা বা ডিম উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রায় প্রতিনিয়তই ভিডিও দেওয়া হয়ে থাকে। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমরা সেই 16 সালে 10টি দেশি মুরগি দিয়ে আমাদের এই খামারে যাত্রা শুরু করেছিলাম এবং এখন বর্তমানে আমাদের কতগুলো মুরগি রয়েছে বা কতগুলো শেড রয়েছে এবং বাচ্চা রয়েছে এবং আমাদের খামার থেকে মাসিক কেমন ইনকাম হচ্ছে, আমাদের খামারের এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের খামারে যে মেন প্যারেন্টসগুলো রয়েছে, মানে ডিম উৎপাদনের জন্য মুরগি রয়েছে, এগুলো বাহিরে ছেড়ে প্রাকৃতিকভাবে পালন করা হয়ে থাকে। বিশাল এরিয়া জুড়ে এদেরকে সকালবেলা ছেড়ে দেওয়া হয় এবং সন্ধ্যার দিকে ওরা অটোমেটিক ঘরে ঢুকে যায়, মানে খামারে ঢুকে যায় এবং সারা রাত্র তারা খামারেই থাকে। রাতে 10টা পর্যন্ত এদেরকে লাইট দেওয়া হয় এবং 10টার সময় লাইট বন্ধ করে দেওয়া হয়। আমাদের এই ডিম পাড়া মুরগিগুলো থেকে প্রতিদিন ডিম কালেকশন করা হয় এবং এগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় ডিমগুলো সংরক্ষণ করা হয়ে থাকে এবং সেই ডিমগুলো আমরা আমাদের নিজস্ব ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে থাকি। আমাদের এই প্রজেক্টে প্রায় 7টি খামার রয়েছে। তো এখানে একটিতে মেন প্যারেন্টস এবং বিভিন্ন সেটে বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে। আমাদের খামারে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে লোকজন আমাদের খামার ভিজিটে আসেন। এদের মধ্যে থেকেও অনেক নতুন উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যারা আমাদের এখান থেকে একদিনের বাচ্চা, 1 মাস বয়সের বাচ্চা বা বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে আমাদের খামারে, এগুলো নিয়ে তারা নতুন করে খামার শুরু করতেছেন। যারা আমার মতো দেশি মুরগি পালন করে থাকেন তারা জানেন যে দেশি মুরগি পালন করা কতটা মজার। মানে এগুলোতে একদম রোগবালাই নাই বললেই চলে এবং একদম অল্প খাবারে এদেরকে পালন করা যায় এবং বাজারে কিন্তু এদের দামটাও অনেক বেশি। আপনি যদি দেশি মুরগি পালন করতে চান, আপনি কিন্তু যে কোনো খাবার দিয়ে ঘাস, শাকসবজি, ধান, গম, চাউল, ভুট্টা বা দানাদার খাবার দিয়ে পালন করতে পারবেন। কিন্তু অন্য কোনো জাতের মুরগি কিন্তু যে কোনো খাবার দিয়ে পালন করা সম্ভব হয় না, যে কারণে দেশি মুরগিটির লাভটাও নিশ্চিত। দেশি মুরগির বাজার কিন্তু প্রায় সবসময় একই রেট থাকে, হয়তো বা একটু 19-20 মাঝে মধ্যে হতে পারে, কিন্তু পোলট্রি মুরগির মতো, সোনালি ব্রয়লার এই ধরনের মুরগির মতো মাংসের যে কেজির যে দাম আছে এটা উঠানামা করে না। ওই সমস্ত মুরগির মতো এদের দামটা কিন্তু এত উঠানামা করে না, বিদায় দেশি মুরগিতে লাভ নিশ্চিত। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে 2000 সালের আগে থেকে আমাদের খামার রয়েছে এবং পোলট্রি মুরগি বা বিভিন্ন জাতের মুরগি পালন করেছি আমরা। বাংলাদেশে এমন কোনো জাতের মুরগি নাই যে আমরা পালন করি নাই। অন্যান্য পোলট্রি জাতের যে মুরগিগুলো রয়েছে এগুলোতে এক ব্যাচ লাভ হলে আরেক ব্যাচ লস হয়, এভাবে দেখা যাচ্ছে সারা বছর গড় করে লাভের পরিমাণ থাকে না। তো শেষমেশ আমরা গত 16 সালে সমস্ত মুরগি খামার বন্ধ করে দিয়েছি এবং এই খামারগুলোতে আমরা দেশি মুরগি লালন পালন শুরু করেছি। ফার্স্টের দিকে আমরা মাত্র 10টি দেশি মুরগি দিয়ে প্র্যাকটিক্যালি শুরু করেছিলাম, মূলত শখের বশেই পালন করা শুরু করেছিলাম। তাছাড়া আমাদের খামারে বিভিন্ন জাতের কবুতরও ছিল যেগুলো আমরা পালন করতাম। তো সর্বোপরি যখন আমরা মুরগি এবং কবুতর সব কিছু পালন শুরু করে দিই, তারপরে দেখা যাচ্ছে যে দেশি মুরগি সবচেয়ে লাভবান। তখন আমরা অন্য সমস্ত প্রজেক্ট বন্ধ করে দিই এবং দেশি মুরগিকে আমরা বেছে নেই এবং বর্তমানে 2024 সাল এখন পর্যন্ত আমরা এই দেশি মুরগি নিয়ে কাজ করতেছি। আমাদের অনেকগুলো শেড এর ভিতরে তৈরি করেছি এবং সবগুলোতে আমরা দেশি মুরগি লালন পালন করতেছি। আমাদের যে প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে 500 পিস প্যারেন্টস রয়েছে, মানে ডিম পাড়া মুরগি রয়েছে। আর তাছাড়া আমাদের আরও 6টি শেড রয়েছে যেগুলোতে একদিনের বাচ্চা সহ বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে। অনেকেরই ডাউট থাকে যে অরিজিনালি কি দেশি মুরগির খামার হয় কিনা।
তো আমাদের এই মুরগিগুলো সবগুলো মুরগি কিন্তু একদমই পিওর অরিজিনাল দেশি মুরগি। এগুলো কিন্তু কুচে হয়। দেশি মুরগির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কুচে হওয়া। যদি কুচে না হয় তাহলে সেটা দেশি মুরগি না। কুচে হয় এবং নিজের ডিম নিজে ফুটায়, এই মুরগিগুলোর প্রধান বৈশিষ্ট্য। আপনারা গ্রামের বাড়িতে প্রায় সবাই কিন্তু 2-4টা দেশি মুরগি পালন করে থাকেন এবং ওই মুরগিটাই কিন্তু এটা। বর্তমানে বাংলাদেশে অনেক বড় বড় উদ্যোক্তা রয়েছেন দেশি মুরগির, যারা আমাদের খামার থেকে বাচ্চা বা মুরগি সংগ্রহ করে কিন্তু খামার শুরু করেছিলেন। আমরা আমাদের খামার থেকে ফার্স্টের দিকে কিন্তু বাচ্চা বিক্রি করি না, আমরা সবগুলো মাংস উৎপাদন করতাম এবং বাজারজাত করতাম। আমাদের খামার থেকে পাইকাররা আইসা মুরগি নিয়ে যেত একটা সময়। বর্তমানে আমাদের বাচ্চার সংখ্যা বেশি হওয়ায় যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা বাচ্চা দিতেছি। দেশি মুরগি পালন করে সবচেয়ে বেশি লাভবানের উপায় হচ্ছে, যদি কেউ বাচ্চা এক বেচে 1000 বাচ্চা, 500 পিস বাচ্চা বা 2000 পিস বাচ্চা পালন করে মাংসের জন্য উৎপাদন করে 3 মাস লালন পালন করে সেটা বাজারজাত করে, এটার মধ্যে সবচেয়ে বেশি লাভ রয়েছে। আপনারা এই ভিডিওতে কিন্তু অলরেডি দেখেছেন যে মাংসের কিছু মুরগ এবং মুরগি রয়েছে যেগুলো আমরা বাজারজাত করে থাকি। আমরা মাংসের মুরগির সাথে পাশাপাশি কিন্তু আমরা প্যারেন্টস উৎপাদন করতেছি, যেগুলা অনেক উদ্যোক্তারা নিয়ে খামার শুরু করতেছেন। অনেকেরই কিন্তু একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা রয়েছে যে দেশি মুরগি, টাইগার মুরগি বা বিভিন্ন মুরগি প্রজেক্ট করলে বাচ্চা বিক্রি না করতে পারলে কিন্তু খামারের লস। এটা ভুল ধারণা। যখন আপনি দেশি মুরগি পালন করবেন তখন আপনি যদি বাচ্চা বিক্রি না করে আপনি মাংসের জন্য উৎপাদন করতে পারেন তাহলে আপনার আরও বেশি লাভ রয়েছে। এটা অনেকেই বুঝে না, ভিডিওতে আইসা উল্টাপাল্টা কমেন্টস করে। তারা কিন্তু দেশি মুরগির কিছুই জানে না, 0%ও তাদের অভিজ্ঞতা। তারা আইসা উল্টাপাল্টা কমেন্টস করে থাকে। যাই হোক, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, ভাবছেন দেশি মুরগি খামার শুরু করবেন, তারা অল্প পরিমাণ প্রথমে 50 পিস বা 100 পিস বাচ্চা দিয়ে মাংসের জন্য বা আপনারা পালন শুরু করে আপনারা দেখতে পারেন। আপনারা প্রথমে লাভের দরকার নাই, আপনারা জাস্ট ট্রাই করেন যে এখানে 10-15 হাজার টাকা খরচ হলেও হোক, কিন্তু আপনারা বিষয়টা অভিজ্ঞতা অর্জন করেন যে কত টাকা ইনভেস্ট করলে কেমন টাকা খরচ হয় বা লাভ হয়, এগুলো সব কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তখন আপনি ইচ্ছে করলে আপনি বড় আকারে খামার শুরু করতে পারেন। তখন আপনার অভিজ্ঞতা হবে এবং আপনি এটার হিসাব কিতাব সব কিছু সম্পর্কে অবগত থাকবেন যে এটা থেকে কেমন লাভ হতে পারে। কারণ আপনি 50 পিস 100 পিস দিয়ে আপনি একটা ট্রায়াল দিয়েছেন। তো আপনারা আশা করি দেশি মুরগি খামার যারা শুরু করতে যাচ্ছেন তারা অল্প দিয়ে প্রথমে শুরু করবেন। তাছাড়া বর্তমানে দেশি মুরগি বাচ্চা নিয়ে অনেক প্রতারণার শিকার হচ্ছেন অনেক উদ্যোক্তারা। দেখা যাচ্ছে 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 35 টাকায় দেশি মুরগির বাচ্চা বিক্রি করতেছে। মানে এগুলো দেশি বলে বিক্রি করতেছে, কিন্তু অরিজিনাল দেশি না। কারণ অরিজিনাল দেশি মুরগির বাচ্চা একটা 30 থেকে 40 টাকা সময় ভেদে উৎপাদন খরচ হয়ে থাকে। তো যেখানে তারা 25 টাকা, 30 টাকা, 35 টাকা কিন্তু দেশি মুরগির বাচ্চা বলে বিক্রি করে দিতেছে। তারা ডাইরেক্ট সোনালী মুরগির বাচ্চা বা দেশির সাথে ক্রসের বাচ্চা বা ফাউমির বাচ্চা এগুলো কম মূল্যে তারা দিয়ে দিতেছে দেশি মুরগির বাচ্চা বলে। তখন নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু বিশাল লসের সম্মুখীন হচ্ছেন। তো আমার এখান থেকে বাচ্চা বা মুরগি নেওয়ার কথা আমি বলতেছি না, আপনি যেখান থেকেই সংগ্রহ করেন আপনি সেটে গিয়ে মানে ওই প্রজেক্টে বা খামারে গিয়ে আপনি প্যারেন্টস দেখে, মানে ডিম পাড়া মুরগি দেখে শুনে যাচাই বাছাই করে আপনি অল্প পরিমাণ বাচ্চা প্রথমে নিয়ে ট্রাই করে দেখেন যে এগুলো অরিজিনাল কিনা। তখন আপনি ওখান থেকে বেশি পরিমাণ বাচ্চা যদি অরিজিনাল হয় সংগ্রহ করে আপনারা বড় আকারে খামার শুরু করতে পারেন। আমরা আমাদের খামারে মাংস উৎপাদন এবং প্যারেন্টস উৎপাদনের ক্ষেত্রে সুযোগটা খুবই কমই পাই, কারণ হচ্ছে আমাদের বাচ্চা 2 মাস 3 মাসও আগেও অগ্রিম বুকিং হয়ে থাকে অনেক সময়। তো সবই আপনাদের দোয়ায়। যাই হোক, এখানে হচ্ছে প্যারেন্টস এবং মাংস তার ফাঁকে দিয়েই উৎপাদন করা হচ্ছে। তো সত্য কথা বলতে আমাদের সবচেয়ে বেশি লাভটা আসে হচ্ছে যেগুলো আমরা মাংসের জন্য উৎপাদন করি, এই মুরগিগুলো থেকে আমাদের সবচেয়ে বেশি লাভের পরিমাণ আসে। তো আপনারা এতক্ষণ দেখছেন যে আমরা মুরগি পালন করতেছি, বাচ্চা পালন করতেছি। এখানে মুরগি বা বাচ্চা বিক্রি হচ্ছে, কিন্তু ডিম বিক্রি হচ্ছে না। তো মাংসের মুরগি বিক্রি হচ্ছে, তারপরে প্যারেন্টস মুরগি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট লাভ হচ্ছে। কিন্তু এটা ইউটিউবে আমি বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে অনেকেই কিন্তু খারাপ কথা বলে বা ব্যাড কমেন্টস করে, যে কারণে আমাদের মনটাই পরে কিন্তু নষ্ট হয়ে যায়।
তো যারা উল্টাপাল্টা কমেন্টস করবেন তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভাই কমেন্টস করার আগে আপনি 20-50টা বাচ্চা নিয়ে পালন করে আপনি দেখেন যে আসলে কি লাভবান হওয়া যায় কিনা, তারপরে আপনি কমেন্টস করেন। অনেক লোক আছে দেশি মুরগি সম্পর্কে কিছুই তার ধারণা নাই, তারপরেও দেখা যাচ্ছে ইউটিউবে আইসা বলতেছে যে আমি দেশি মুরগি খামারি, আমি এগুলো জানি। হ্যাঁ, তারা বলতেছে যে দেশি মুরগি পালনে লস হয়। এটা ভাই একদমই ভুল ধারণা। আপনি যেহেতু মানুষ, আপনার বিবেক আছে, আপনার জ্ঞান আছে, আপনি নিজে থেকে চিন্তা করে দেখুন, যেই মুরগিটা অন্যান্য যে কোনো মুরগি থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, একদম অল্প টাকার ওষুধ খরচে তাদেরকে পালন করা যায়, এবং অন্যান্য যে কোনো মুরগি থেকে খাবার খরচ কম, এবং মাংসের রেট যায় দেখেন। আমি রিসেন্টলি 500-550 টাকা কেজি বিক্রি করেছি দেশি মুরগি। তো অন্যান্য মুরগির তুলনায় এটার রেট প্রায় দ্বিগুণ। তাহলে এত দামে বিক্রি করা যায়, সব দিক দিয়ে এটা যদি এত ইয়ে হয়, তাহলে এখানে লসের লস কিভাবে হয় আপনি নিজে চিন্তা করে দেখুন। এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। একমাত্র নতুন খামারিরা তারা দেখা যাচ্ছে তাদের নিজস্ব ভুলের কারণে মুরগি বিভিন্ন অসুখ বিসুখে তারা নষ্ট করে ফেলে, তখন তারা লসের সম্মুখীন হয়। দেশি মুরগি টুকরাটুকরি একটা প্রবলেম রয়েছে, এটাও কিন্তু সমাধান রয়েছে। যারা জানেন না আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার মুরগিগুলো একদম ফ্রেশ মুরগি উৎপাদন করতে পারবেন। আমাদের কিছু সংখ্যক মাংসের মুরগি এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কত সুন্দর। যাই হোক, এরকমভাবে আমরা খামারে আবদ্ধ অবস্থায় কিন্তু দেশি মুরগি পালন করতেছি এবং মাংস উৎপাদন করতেছি, প্যারেন্টস উৎপাদন করতেছি, ডিম উৎপাদন করতেছি। অনেকে চিন্তা করে যে আবদ্ধ অবস্থায় কি দেশি মুরগি পালন করা যায় কিনা। জি, অবশ্যই আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করা যায়। অনেকের প্রশ্ন থাকে যে ছাদে দেশি মুরগি পালন করা যায় কিনা। জি, অবশ্যই ছাদেও দেশি মুরগি পালন করা যায়। আবার অনেকে চিন্তা করে যে খাঁচায় কি দেশি মুরগি পালন করা যায় কিনা। হ্যাঁ, খাঁচায়ও পালন করা যায়, তবে সবচেয়ে উত্তম হচ্ছে যদি আপনি বাহিরে ছেড়ে পালন করতে পারেন তাহলে এটা সবচেয়ে উত্তম। আর অন্যান্য যে কোনো উপায়ে আপনি দেশি মুরগি পালন করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।